আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে রান্না করব সবজি খিচুড়ি। এই শীতের সময়ে সবজি খিচুড়িটা আমাদের বাসার সবার কাছে বেশ প্রিয়। কেননা এই সময় বিভিন্ন ধরনের সবজি পাওয়া যায়। আর সবজি খিচুড়িতে বিভিন্ন ধরনের সবজিটা হলেই খিচুড়ির মজাটা কিন্তু বেড়ে যায়। এবার আমি একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে নিয়েছি এবং তেলের মধ্যে কিছু শুকনা মরিচ আর পাঁচফোড়ন দিয়ে ভেজে নিচ্ছি। একটু হালকা করে ভাজার পরে এর মাঝে কিছু পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি দিয়ে দিব। সেটাকেও আমি আরেকবার একটু ভালো করে ভেজে নিচ্ছি। আর দিয়ে দিব হালকা একটু হলুদ। আমি এখানে খুব সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করব। কেননা সবজিতে হালকা হলুদ ব্যবহার করলে সবজির কালারটা সুন্দর থাকে। এবারে আমি স্বাদমতো লবণ দিয়ে দিব। দিয়ে এটাকে ভালোভাবে নেড়েচেড়ে নিব, যেন সব ধরনের মশলাগুলো সবজির গায়ে লেগে থাকে। এবার নেড়েচেড়ে দেওয়ার পরে কিছু সময়ের জন্য এটাকে আমি ঢেকে দিব। শীতের দিনে যে কোনো সময়ই খিচুড়ি খেতে ভালো লাগে, সেটা হোক সকালে, দুপুরে কিংবা রাতে। সবার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো বেশ ভালো লাগে। এবার আরও কিছু সময়ের জন্য এটাকে আমি ঢেকে দিব। আর অবশ্যই খেয়াল রাখতে হবে সবজিটা যেন পুরোপুরি সেদ্ধ হয়ে না যায়। আমি এটাকে হাফ সিদ্ধ করে নিব, কারণ পরবর্তীতে যখন আমি এটাকে দিয়ে খিচুড়ি রান্না করব, সেটার তাপেই কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন সবজির কালারটা কত সুন্দর লাগছে। এবার আমি আর একটা প্যানে সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম হয়ে যাবার পরে এর মাঝে কিছু পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিব। এটাকে একটু ভালোভাবে ভাজতে থাকবো। একটু ভেজে নেওয়ার পরে এর মাঝে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব। আদা রসুনটাকেও আবারও একটু তেলের মাঝে ভেজে নিচ্ছি, যেন কাঁচা কাঁচা গন্ধ না আসে। এবার মশলাটাকে কষানোর জন্য আমি এর মাঝে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে দিব। দিয়ে দিব ১ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর ১ চামচ মরিচ গুঁড়ো। দিয়ে দিব স্বাদমতো লবণ। এবার সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে ভালোভাবে এটাকে কষাতে থাকবো। মশলাটাকে একটু কষিয়ে নেওয়ার পরে এর মাঝে আমি দিয়ে দিব আগে থেকে ধুয়ে রাখা চাল এবং ডাল। এর মাঝে আমি মসুরির ডাল, মুগ ডাল ইউজ করেছি। এবার খুব ভালোভাবে মশলার সাথে চালগুলোকে একটু হালকা করে ভেজে নিব। এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিতে হবে, যেন মশলাগুলো চালের সাথে লেগে যায়। তাহলে কিন্তু চালটা কিন্তু আর সাদা সাদা থাকবে না। খিচুড়ি আমরা মোটামুটি সবাই রান্না করতে পারি। এর মাঝে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এবার এটাকে কিছু সময়ের জন্য আমি ঢেকে দেব, যতক্ষণ না পর্যন্ত এটাতে বলক আসছে। অল্প কিছু সময়ের মধ্যে এটার বলক চলে এসেছে। এবার এটাকে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে আবারও কিছু সময়ের জন্য ঢেকে দিব। দেখতেই পাচ্ছেন এটা পানিটা শুকিয়ে এসেছে। এবার জালটাকে কমিয়ে দিয়ে ভালো করে নেড়েচেড়ে দিব। আর ওই যে সবজি রান্না করে রেখেছিলাম সেই সবজিগুলো এর মাঝে এখন দিয়ে দিব। দিয়ে একটু চারিদিকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। চালের সাথে সবজিগুলোকে মিলিয়ে নিচ্ছি। কারণ এই মুহূর্তে যদি আমি চালের সাথে সবজিগুলোকে মিলিয়ে দিই, আমার চালগুলোও ভেঙে যাবে না আর সবজিগুলোও গলে যাবে না। এবার খুব অল্প আছে আমি এটাকে দমে রেখে দিব। এর মাঝে আমি একবার একটু উল্টে পাল্টে দিব, যেন সবজিগুলো ভালোভাবে খিচুড়ির সাথে মিলে যায়। এতে পরবর্তীতে খেতে ভালো লাগবে। আর উল্টে পাল্টে দেওয়ার জন্য প্রত্যেকটা সাইডের চালগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসবে। আর অল্প কিছু সময়ের জন্য আমি এটাকে ঢেকে রাখবো। আমার কিন্তু খিচুড়ি হয়ে এসেছে। দেখতেই পাচ্ছেন একটা সবজিও কিন্তু ভাঙেনি। দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি অল্প কিছু পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নিব।
এই ধরনের সবজি হলে সাথে আর কিছুই লাগে না। রান্নাটা কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন আর আপনারাও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।